জামাতের রাজনীতি যত শক্তিশালী হবে এইখানে আওয়ামী লীগের ফেরার ব্যাক করার সম্ভাবনা তত প্রকট হবে। কারণ জামাতের অবস্থান বিবেচনায় আওয়ামী লীগ ইন্টারন্যাশনালি এটাকে ইস্যু করে, এটাকে সেল করে রাজনীতিতে কাম ব্যাক করার চেষ্টা করবে। এখন এনসিপি ভুল করলে তো আমি সেই ভুল করবো না। আমি কোন বিবেচনায় আমি তখন জামাতের সাথে যেতাম। আওয়ামী লীগকে ডেকে আনার জন্য নো। কাজে এইটুকু আমরা বলবো যে নেতৃত্বের প্রতি আস্থা রাখেন, আস্থা থাকতে হবে। আমরা অনেক উত্থান পতন, চড়াই উচ্চাই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু ছোটখাটো সাকসেস হলেও আমরা এখন কিছুটা হলেও সাকসেস হয়েছি, যে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। কিন্তু অনেকে ভিডিও বানিয়ে বক্তব্য দিয়ে আমাদের রাজনীতি শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে, ফু মেরে উড়িয়ে দিবে, এই সেই কত হরেক রকমের কথা। এই যে একটা প্রপাগান্ডা বাহিনী অনলাইনের, যে আমরা দেশে থেকে জীবন দিয়ে হাত ভেঙে পা ভেঙে রাজনীতি করি, আর তারা ভিন দেশে নিরাপদে থেকে আপনার রিফিউজি স্ট্যাটাসে মাসে মাসে ভাতা নিয়ে তারা এইখানে আপনার অমুকের চরিত্রের সার্টিফাই করবে, অমুকে গণতন্ত্রের দেশপ্রেমিক, অমুকে ভালো মানুষ, অমুকে দালাল, অমুকেতে। মানুষ এত বোকা না। কাজী সেই জায়গা থেকে আমি এটুকু বলবো, বিভ্রান্তিতে হতাশ হবেন না। আমি যদি একটা এক্সাম্পল আপনাদেরকে বলি, যে আমার ফেসবুকে 2.2 মিলিয়ন ফলোয়ার। এই নির্বাচনে আমরা বিএনপির সাথে অ্যালায়েন্স করেছি, প্রায় 1% মতো ভোট পেয়েছি। যদিও আমরা তো সব জায়গায় বিএনপিকেই সমর্থন দিয়েছি, আমাদের অন্য অন্য জায়গায় প্রার্থীরা দু এক জায়গায় দাঁড়াইছে, তাও বিএনপিকেই সাপোর্ট করছে, বিএনপির নেতৃবৃন্দ সমঝোতা করে নির্বাচন করছে। সিঙ্গেল নির্বাচন করে ধরেন 2-3-4% যদি আমরা ভোট পেতাম, তাহলে 2.2 মিলিয়ন ফলোয়ারের মধ্যে ইয়ত বিবেচনায় ধরেন এখানে 20-15% লোক আছে যারা আমাদের রাজনীতি করে, তারা আমাদেরকে ফলো করে, আর 80%ই কিন্তু একেবারেই কমন পিপল। তার মধ্যে জামাতের সমর্থক, আওয়ামী লীগের সমর্থক, বিএনপির সমর্থক আছে। কাজী আমরা এই গণ অভ্যুত্থান ঘটাইয়া আওয়ামী লীগ বা ফ্যাসিবাদের যারা দোসর, তারা তো প্রতিনিয়ত আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করে যাচ্ছে। এখন আমি সরকারে আছি বিএনপির সাথে, তাই স্বাভাবিকভাবেই এইখানে দেখে যে আমাদের এখন অপোজিশন রাজনীতিতে যারা আছে, যদি এক সময় আমরা একসাথেই ছিলাম, একসাথে বলতে এক লাইনই রাজনীতি করেছি সেই সময় ফ্যাসিবাদ হটানোর জন্য, এখন একটা রাজনৈতিক প্রতিযোগিতা আছে, তারা স্বাভাবিকভাবেই নেতিবাচক মন্তব্য করে, বিভ্রান্ত করে মানুষকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। কাজী এই ফেসবুকে লাইক কমেন্ট দিয়ে তো বাস্তবতা যাচাই করা যায় না। আমরা যখন আওয়ামী লীগের আমলে লাইভ করেছি, পোস্ট দিয়েছি, ভাই কালকে প্রোগ্রাম আছে, হাজার হাজার মানুষের কমেন্ট চালিয়ে যান ভাই, আপনাদের উপরে জাতির ভবিষ্যৎ, আপনাদেরকেই করতে হবে। মাঠে কিন্তু আমরা খুব বেশি লোক পাইনি, তাহলে তো 17 বছর অপেক্ষা করে লাগতো না।